হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো তোমাদেরকে ইনফিনিক্স হট টেন প্লে। তো হট টেন প্লের অনেকগুলো মডেল আছে। তো X682, হ্যাঁ, তো X682, তো সেটা দেখাবো কারণ হট টেনের অনেকগুলো মডেল আছে। তার মধ্যে এটা হচ্ছে X682, হ্যাঁ। তো এই 82 সেটার আমাদের চার্জিং প্রবলেম সলভ আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই, আমরা কিভাবে দেখাবো এটা কিভাবে সমাধান করতে হয়। তো যেটা আমাদেরকে প্রাথমিক যে কাজ সেটা আমাদেরকে চার্জিং পাত্তা এবং চার্জিং বেস, চার্জিং সকেট, যে কানেকশনগুলো আছে সেগুলো আমাদেরকে মেপে দেখতে হয়, সেটা তো আমরা ভালো করে জানি। তো দ্বিতীয়ত এইটা দেখার পরে যেটি আমাদেরকে দেখতে হবে সেটা হলো এই যে আমাদের যে ডিসপ্লে কানেক্টর থাকে, ব্যাটারি কানেক্টর থাকে এবং চার্জিং পাত্তার যে কানেক্টর, তো এই কানেক্টরগুলোর মধ্যে আমাদের চার্জিং এর কাজ করা হচ্ছে চার্জিং পাত্তার এই কানেক্টর। তো যে ভিবাস যে ভোল্টেজটি আছে পাত্তার মাধ্যম দিয়ে সেটা হচ্ছে আমাদের এই যে চার্জিং কানেক্টর, যেটাকে আমরা পাত্তা এসে আমাদের যেটা লাগে সেটা। তো এইখানে যে কানেক্টরটা দেখতে পাচ্ছ সেই কানেক্টরে যে ভোল্টেজটা ইন হয়েছে সেই ইন ভোল্টেজটাকে আমরা বলছি ভিবাস ভোল্টেজ। তো এই কানেক্টরের মাধ্যম দিয়ে ভিবাস ভোল্টেজটা আমাদের চলে যায় কোথায়, চার্জিং আইসিতে। তো আমরা এই পাত্তাটা প্রথমত আমরা চেক করার পরে যদি ঠিকঠাক থাকে এবং চার্জিং বোর্ড, সিসি বোর্ড যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই মেন বোর্ডে কাজ করতে হবে। মেন বোর্ডে কাজ করতে হলে এই যে আমরা এখানে দেখাচ্ছি যে দেখো ভিভাস লাইনটা এখানে কানেক্টরের সামনে লাল যে ট্র্যাকটা গেল, ট্র্যাকটার উপরে একটা দেখো ওভিপি আইসি আছে, এই যে আমি লিখে দিচ্ছি ওভিপি। তো ওভিপি আইসি, ওভিপি আইসি হয়ে তারপরে এই ভোল্টেজটা যায়। তো ওভিপি আইসির ইনপুটে 5 ভোল্টেজ এবং আউটপুটে 5 ভোল্টেজ। তো এই ওভিপি আইসির কাজটা হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন, মানে অতিরিক্ত যে কখনো যদি ভোল্টেজ আসে সেক্ষেত্রে এই আইসিটা কেটে যায়। তো যাই হোক, এই যে ওভিপি আইসি হয়ে আমাদের ভোল্টেজটা চলে যাচ্ছে কোথায় সেটা দেখো, এই যে লাল ট্র্যাকের মাধ্যমে আমরা দেখাচ্ছি। এই আমাদের যে ইন ভোল্টেজের নাম হচ্ছে ভিবাস ভোল্টেজ, ভি বাস। তো এই ভিবাস ভোল্টেজটা আমাদের চলে যাচ্ছে চার্জিং আইসিতে। আমরা এই ট্র্যাকের মাধ্যমে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে তোমরা দেখবে। আমার ভিডিওটা একটু বড় হবে, কিন্তু যদি পুরো বিষয়টা বুঝে কাজটা করো তাহলে খুব সহজেই সমাধান হয়ে যাবে, তোমরা সহজে কাজটা করতে পারবে। আমার সাধারণত ভিডিওগুলো এত এরকম 8-10 মিনিটের হয়ে থাকে, কিন্তু আসলে একটু লেন্থটা বড় করতে হয় এই কারণের জন্য যে পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা একটু বড় করতে হয়। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। তো এই যে ইন ভোল্টেজটা আসলো, যে ভিবাস ভোল্টেজটি, সেই ভিবাস ভোল্টেজটি এসে চার্জিং আইসি ইন করলো, চার্জিং আইসিতে আমাদের ইন হলো। তো চার্জিং আইসির যে ইন ভোল্টেজ সেটাকে আমরা কি বলছি, ভি বাস ভোল্টেজ। তো এইখানে দেখো প্রথমের যে বলটা আছে এই বলে আমাদের এসে ইন হলো, মানে চার্জিং আইসিতে। তো চার্জিং আইসিতে ঢোকার আগে দুই একটা কম্পোনেন্ট থাকে, ওখানে কিছু ক্যাপাসিটর, কিছু রেজিস্টার থাকে, সেগুলোকে আমাদেরকে দেখে নিতে হবে কম্পোনেন্টগুলো কোনো সমস্যা আছে কিনা। তো এটাকে আমি একটু বড় করে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, কারণ আইসির এই জায়গাটা খুবই ছোট। তো ছোট্ট আইসিটি। তো এই চার্জিং আইসি থেকে আমাদের ভিবাস ভোল্টেজ তৈরি হয়, যা ভিবাস ভোল্টেজটা আমাদের সেটটাকে সব কিছু কন্ট্রোল করে, ভোল্টেজ সাপ্লাই করে, এই ভিবাস ভোল্টেজই সব কিছু পরিচালনা করে। তো যা হোক, এই চার্জিং যে আইসিটি, তাহলে ইন ভোল্টেজটা আমরা ভিবাস, আর এখান থেকে ইন হওয়ার পরে এই যে এই বাম সাইডে দেখো যে হলুদ যে ট্র্যাক গুলো দেখতে পাচ্ছ, হলুদ যে ট্র্যাকের যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে আমাদের ভিবাস ভোল্টেজ। তো যেহেতু আজকে ভিবাস ভোল্টেজের আমাদের মূল বিষয় না, তাই আমরা আসলে মেইন ভোল্টেজের বিষয়ে যাই, চার্জিং এর। তো তাহলে ইনপুট হলো আমাদের চার্জিং আইসির 1 নম্বর এই যে বলে, এবং এখান থেকে ইনপুট হওয়ার পরে আমাদের এই ভোল্টেজটা আবার আউটপুট হচ্ছে, দেখো খয়েরি কালার যে একটা ট্র্যাক এখানে দেখতে পাচ্ছ, খয়েরি কালার ট্র্যাকে। আর এই যে হলুদ যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটা হচ্ছে কি আমাদের ভিবাস ভোল্টেজ। তো আমাদের তো ভিভাস ভোল্টেজের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ভিভ্যাট ভোল্টেজ। তো আমাদের চার্জিং আইসিতে যেটা ইন হচ্ছে চার্জিং এর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে 5, ইন হচ্ছে 5 ভোল্টেজ। এবং এই চার্জিং আইসির
হয়ে ভোল্টেজটা কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়ার পরে এটা আউটপুট হচ্ছে, সেটা আউটপুট ভোল্টেজের নাম হচ্ছে ভিব্যাট, ভিব্যাট ভোল্টেজ। তো এই আউটপুট যে ভোল্টেজটা হয়, তো সাধারণত ভিভাস টাই হচ্ছে 5 ভোল্টেজ থাকে এবং ভিব্যাট ভোল্টেজটা হচ্ছে 3.7 থেকে 4.2 এর মধ্যে আমাদের এখানে ভোল্টেজটা থাকে। তাহলে আমাদেরকে এখন এই যে আইসির যে আউটপুটে যে ভোল্টেজটি ভিভ্যাট ভোল্টেজ, সেটা আমাদেরকে এখানে চেক করতে হবে যে এই ভোল্টেজটা আমাদের এখানে ঠিক আছে কিনা। আমি কিন্তু প্রত্যেকটা ইন আউট পুরো বলেও দিচ্ছি এবং এখানে তীরের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে এইটা চেক করে দেখতে হবে যে এই ভোল্টেজটা ঠিক আছে কিনা। যদি আউটপুটের ভিভ্যাট ভোল্টেজটা না আসে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে চার্জিং আইসির ফল্ট আছে। সেক্ষেত্রে আমাদের চার্জিং আইসির কাজ করতে হবে। তো চার্জিং এসি হিট দিয়ে দেখবে, যদি না হয় সেক্ষেত্রে আমাদের আইসিটা রিভলভ করে দেখবো, না হলে চেঞ্জ করব। তো আচ্ছা, এরপরে যে ভিভ্যাট যে ভোল্টেজটা চলে গেল, সেই ভোল্টেজটা এই দেখো তীরের মাধ্যমে আমি দেখাচ্ছি। এই ভোল্টেজটা খয়েরি ট্র্যাকের মাধ্যমে চলে যাচ্ছে ভিভ্যাট ভোল্টেজ। তো এই ট্র্যাকটি সরাসরি আমাদের কোথায় যাবে, আমরা চিত্রের মাধ্যমে পুরো ক্লিয়ার করে দেখাচ্ছি, তো একটু মনোযোগ সহকারে দেখবে। যদিও আমার ভোল্টেজটা পুরোটা এখানে আমরা মেপে দেখাতে পারছি না, তারপরে আমি বলে দিচ্ছি ভোল্টেজটা কোথায় কত কি থাকে না থাকে। তো এইভাবে আমি যেটা বলে দিচ্ছি সেভাবে মেপে দেখবে, অবশ্যই তোমাদের সমস্যার সমাধানটা পেয়ে যাবে। তো দেখো, এই ট্র্যাকটি আমাদের যে আউটপুটের যে ট্র্যাকের যে ভোল্টেজটি ভিভাস ভোল্টেজ। তো বোর্ডের উল্টো পারে যে আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে, এই যে আমরা চলে আসছি এই পারে, যে খয়েরি কালারের যে ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এই ট্র্যাকের মাধ্যমে আমাদের চলে আসছে এই ভোল্টেজটি ব্যাটারি কানেক্টরে। তো এই যে দেখো, যে খয়েরি কালার যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটা আমাদের কোথায় আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এই যে এটাকে আমি একটু কানেক্টরটা নিচে আছে, একটু উপরে উঠিয়ে নিয়ে দেখি। তো এই যে দেখছো খয়েরি কালার যে ট্র্যাক, সেই ট্র্যাকটা আমাদের চলে এসছে কোথায়, ব্যাটারি যে কানেক্টর দেখতে পাচ্ছ। তো ইনফিনিক্সের এই কানেক্টরগুলো একটু অন্যান্য কানেক্টরের তুলনায় একটু আলাদা হয়ে থাকে। তো এইটার হচ্ছে কানেক্টরের পজিটিভে এসে ভোল্টেজটা ইন হচ্ছে। এই যে খয়েরি কালার যে ট্র্যাকটি, এটা এসে ইন হলো কোথায়, ব্যাটারি কানেক্টরের পজিটিভে। তাহলে ব্যাটারি কানেক্টরের পজিটিভে, তাহলে আমাদের পজিটিভটা পেয়ে গেলাম। তো আমাদের কিভাবে ইন হলো এবং আউট হলো পুরো বিষয়টা ক্লিয়ার করলাম। তো এখানে আরো দুটো জিনিস থেকে যায়, যেটা এই যে আমরা দেখতে পাচ্ছ পাওয়ার আইসি, বাম সাইডে যে আইসিটা দেখতে পাচ্ছ, পাওয়ার আইসি থেকে একটা ট্র্যাক আসে, যেটা হচ্ছে ব্যাটারি একটা থামস, ব্যাটারি একটা আইডি, দুটো কানেকশন থাকে, যেটাকে আমরা সাধারণত পিএসআই লাইন বলে থাকি। তো আমরা যে ব্যাটারি কানেক্টরের যে মিডিলের কানেকশনগুলোকে সাধারণত আমরা বিএসআই বলেই আগে জানতাম। তো এখন এগুলোর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো এখানে যে দুটো কানেকশন আরো আছে, এই ট্র্যাকগুলো কোথায় থেকে আসে, এই ট্র্যাকগুলো হচ্ছে একটা পাওয়ার আইসি থেকে, দেখতে পাচ্ছ যে হলুদ কালার, এই হলুদ কালার ব্যাটারি আইডি যে কানেকশনটি, সেই কানেকশনটি এখানে এসেছে। আমি একটু মনোযোগ সহকারে দেখবে, তীরের মাধ্যমে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটা একটি পাওয়ার আইসি থেকে আসছে। তো এই জিআরটাও আমাদেরকে চেক করতে হবে, এই জিআরও আমাদেরকে থাকতে হবে। না হলে অনেক সময় দেখা যাচ্ছে ভোল্টেজ ইন হয়, অনেক সময় তারপরেও চার্জ হয় না। কারণ এই কানেকশনগুলো যদি জিআরগুলো না পাই, তাহলে দেখা যাচ্ছে যে শো করে না ভোল্টেজ, মানে আমাদের যে ইন্ডিকেটর যে ব্যাটারি, সেটা ঠিকঠাক শো করে না। তো যাই হোক, এই লাইনটা আমাদের দেখলাম। আরও আরেকটি লাইন আসবে ব্যাটারিতে, থামস লাইনটা ইউনিক্স লাইন, সেটা আসবে আমাদের কোথায় থেকে, সিপিইউ থেকে। আমাদের এই সিগন্যালটা হচ্ছে আমাদের ব্যাটারি যে লাগানোর পরপর এখানে এই সিগন্যালটা দেয় সিপিইউকে, যে ব্যাটারিটা ঠিকঠাক লাইন আছে এবং কাজ করছে কিনা সিগন্যাল। তো এই থামস লাইনটা দেখো সিপিইউ থেকে বেরিয়ে এই যে বেগুনি কালার যে ট্র্যাকটি, এই ট্র্যাকটি আমাদের সরাসরি কোথায় যাচ্ছে, ব্যাটারি কানেক্টরে। তো যাই হোক, আমি ভিডিওটা একটু বড় হয়ে গেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা এইভাবে দেখলে আশা করি সহজেই এই কাজটি সহজেই সমাধান করতে পারবে।
আবারও সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।